আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পিএইচপি অপারেটরস। তো পিএইচপি অপারেটরস এর মানে কি? যখন আমরা খেয়াল করেন যে যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস আরো অনেক প্রকারের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে যখন কাজ করব, তখন আমাদের পিএইচপি অপারেটরস নিয়ে কাজ করতে হবে। তো পিএইচপি অপারেটরস যদি আপনারা ভালো জানেন, তাহলে আপনাদের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো অনেক ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা শুরু করি। তো আমাদের এখানে দেখেন, আমি কিছু লিস্ট করে রেখেছি অপারেটর গুলো। এই অপারেটর গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, এখানে একটু খেয়াল করে দেখেন, পিএইচপি অপারেটরস এর মধ্যে আমি 7টা অপারেটরস এখানে নিয়ে আসছি। মেইন অপারেটরস গুলো আমি আলোচনা করব। দেখেন এখানে খেয়াল করেন, এরিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটরস। ওকে, এখন আমরা আহ, দেখবো এখন এরিথমেটিক অপারেটরস। কেমন, স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো অপারেটরস দেখবো। ওকে, এখন আমরা এরিথমেটিক অপারেটরস দেখবো। এখন এরিথমেটিক অপারেটরস এর মধ্যে কি কি থাকে প্রথমে আমরা এটা জানি। প্লাস, মাইনাস, হুম, ডিভিশন, এরপরে হলো আপনার মডুলাস, তাই না? মডুলাস হলো পার্সেন্টেজ। হ্যাঁ, উম, এইগুলো হলো আপনার মেইন পয়েন্টগুলো। তো এখন আমরা যদি এটা দিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা লিখি লাইভ এক্সাম্পল। ওকে, এখন আপনি একটা ভেরিয়েবল নেন, আমরা ভেরিয়েবল নেওয়া শিখছি। ভেরিয়েবল নেন এক্স ইকুয়াল টু, মনে করেন 20। ওকে, দেন আপনি সেম ভাবে ওয়াই ইকুয়াল টু নেন হলো 10। ওকে, এখন আপনি এই জায়গার মধ্যে দিতে পারেন ইকো $x প্লাস $y। ওকে, মানে ভেরিয়েবল। আচ্ছা, এখন এটাকে যোগ করলে আমরা কত পাবো? 20 আর 10 যোগ করলে আমরা 30 পাবো। ওকে, এটাই আমরা এখন দেখি। দেখেন এখানে চলে আসছে। ওকে, এখন আমরা যদি এটাকে এখন 20 থেকে x থেকে y যদি মাইনাস করি, তাহলে কি হয় একটু খেয়াল করি। দেখেন, কারণ আমাদের 20 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে আমাদের কত হয়? 10। ওকে, দেন আমরা যদি এখানে ধরেন আছে হলো 5, এখানে আছে হলো 2। হ্যাঁ, এটাকে যদি আমরা এখন গুণ করি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে দেখেন 5 দুগুণে 10। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা মডুলাস করি, মডুলাসের মানে হয়তো বা আমরা সবাই জানি, তবু আমি বলি আরেকবার। মডুলাসের মানে হলো যে ভাগশেষ, মানে 2 দিয়া যদি আপনি 10, মনে করেন 10কে আপনি ভাগ করলেন, 2 দিয়ে যদি 10কে ভাগ করেন, তাহলে ভাগশেষ অবশ্যই কত থাকে? 0। এখানে আমাদের 0 আসবে। এখন আমরা যদি 2 দিয়ে যদি 9কে ভাগ করি, তাহলে কত থাকবে? দেখেন, কারণ কি, 4 দুগুণে 8 আর 1 বাকি থাকে, তাই না, ভাগশেষ। এই হলো আমাদের মানে এরিথমেটিক অপারেটরস এর কাজ। তো আমরা স্টেপ বাই স্টেপ বাকি অপারেশন গুলা দেখবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।